Hey guys, welcome back to my channel. এখন স্নান টান করা হয়ে গেছে, লাঞ্চের টাইম হয়ে গেছে আর কি। আর আজকে একটু তাড়াতাড়ি লাঞ্চ করতে হবে, কারণ আমি যে হেল্পিং করবার জন্য, মানে আমার হেল্প করবার জন্য যে দিদি আসে আর কি, আজকে আসবে, আজকে ওর সময় আছে। অ্যাকচুয়ালি ওকে বলে রাখি যে এই সপ্তাহের মধ্যে তুমি একদিন এসো, এবার ওর টাইম আমার টাইম মিলে গেলেই ও তখন আসে। আর আজকে আমি আর টুইটি একসাথে লাঞ্চ করছি, প্রান্তিকের লাঞ্চ করা হয়ে গেছে, কারণ প্রান্তিকের মিটিং আছে বলে ও তাড়াতাড়ি লাঞ্চ করে নিয়েছে। কি হলো, আমার দিকে ঠেলে দিচ্ছিস কেন? আমি তো বলবো তোকে রায়তা দিব না, শর্ট দিচ্ছি। আরে পড়ে যাবে থালা, দেখো কাণ্ড। বানিয়েছি ব্রাউন রাইস দিয়ে, সয়াবিন দিয়ে, অনেক রকম ভেজিটেবল দিয়ে, একটু বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি, আবার বিরিয়ানির গন্ধ বেরোচ্ছে, তাই না? হ্যাঁ, করেছি এমনি ফ্রাইড রাইস কুকারে। আর কত জোরে পড়ে আর তার সাথে রয়েছে স্পাইসি রায়তা। এই রায়তা খেতে আমার খুব ভালো লাগে, নর্মাল দইয়ের থেকেও আমার রায়তা খেতে ভালো লাগে, তাই না প্রীতি? তোর কি ভালো লাগে? আমার এর মধ্যে সবজি মানে হ্যাঁ, কিউকাম্বারটা আমি তোকে তখন ডাকলাম যে তুই একটু কিউকাম্বারটা বের করে দে, তখন দিলি না, আর কাটা হলো না। এখন খিদে পেয়ে গেছে, এখন এই খিদের পেটে বসে বসে কিউকাম্বার কাটতে ইচ্ছা করে। আর এই টামলার দীপানিতা মিমি দিয়েছে, সারাদিন এই টামলারে এখন জল খাচ্ছে তৈরি। আগের টামলারটা কি আর ভাল লাগছে না এখন। ঠিক আছে, ওটা তুলে রেখে দে, এখন এটা কদিন খা, আবার দুদিন পরে এটা তোর পুরনো হয়ে যাবে, খুব স্বাভাবিক, আমি জানি। তখন আবার এটা তুলে রাখবি, তখন ওটা নতুন হয়ে যাবে। কি কিউট না, এই বউটার জন্য স্পেশালি ভীষণ কিউট। আর এটার মধ্যে কোল্ড কফি খেলে কিন্তু খুব ভালো লাগবে, দেখ তুই মাচা কোল্ড কফি, তাই না? তুমি আর ওইসব কথা বলো না। লোভ লাগে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন যাচ্ছি আমি টুইটিকে কোচিংয়ে দিতে। আর একটু আগে আমার বন্ধুদের সাথে ভিডিও কল হলো, ওরা একটু পরে বাড়ি থেকে বেরিয়ে যাবে। আজকে ওদের রাত্রিবেলা 10টা সাড়ে 10টা থেকে ট্রেন আছে। তো ও নৈহাটি থেকে আসবে, ও বেলগড়িয়া থেকে আসবে, সুতরাং একটু আগে আগেই বেরোবে। এত খারাপ লাগছে না, আমি ওই জন্য না কাউকে সি অফ করতে যেতে আমার খুব খারাপ লাগে। আমি একবার মানে প্রান্তিক আমায় বলেছিল তুমি যাবে কিনা, আমি বললাম না, ওদের ফ্যামিলির লোকেরা যাচ্ছে, ঠিক আছে। আমার খুব খারাপ লাগে। আমি যখন ইউএস কানাডা যেতাম, আমি এয়ারপোর্টে কাউকে নিয়ে যেতাম না, আমি বলতাম না, বাড়ি থেকেই টাটা করো দিয়ে যাচ্ছি। আমি ওই এয়ারপোর্টে ওই কাঁচের স্লাইডিংটা যখন বন্ধ হয়ে যাবে, বাড়ির লোক যখন স্লাইডারের ওই পাশে আর আমি এই পাশে, ওটা ভাবলে এখন আমার বুকের ভেতরটা কেমন করে। ফার্স্ট টাইম যখন আমি ইউএস যাই, তখন আমার বাবা মা গেছিল, আমার শ্বশুর শাশুড়ি গেছিল, কিন্তু তারপর থেকে সেই কষ্টটা না আমি ভুলতে পারি না এখনো। তো তারপর থেকে আমি সবসময় বলি যে কাউকে আসতে হবে না, কাউকে যেতে হবে না, আমি নিজেই চলে যাব, মানে আমার খুব খারাপ লাগে। তো সেই রকমই ওদেরও আজকে খারাপ লাগছে, নিজের বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে। আর ওটা ওদের পার্মানেন্ট, সুতরাং কবে আবার আসবে কে জানে। আমাদের বন্ধু, তাই আমাদের কত খারাপ লাগছে। ভিডিওটা চলে যাচ্ছে, কি খারাপ লাগছে না? আমি যখন ইউএস চলে যেতাম কত খারাপ লাগতো না? বাড়ি ছেড়ে তুইও একদিন এরকম পড়াশোনা করবার জন্য বাইরে যেতে হবে, আমি যাবো তোর সাথে, যেখানে বাইরে তো ভালো অপরচুনিটি পাওয়ার জন্য তো যেতেই হবে, তাই না? ভালো তো, যাবি, লাইফটাকে অন্যভাবে দেখবি, এটাও একটা মজা। আমি এই দোলনায় এদিক ওদিক করছি, কেন যে দিল আমাকে দোলনা, আমি এখন ভাবছি ওই কোশ্চেনের অ্যান্সার যে আমি কেন দিলাম। আমারটা তো আর ফেরত দিতে পারবো না, তাহলে ফেরত দিয়ে দিতাম। আসলে আমার বাড়িতে বন্ধুরা আসবে বলে দোলনাটা এই দাদার বাড়িতে রেখে কেন প্রান্তিক সবার বাড়িতে যাচ্ছে মেনটেনেন্স এর জন্য কথা বলতে, তুমি সুলি করতে যাচ্ছে। আমি এখন যাবো ডিনার বানাতে, বলছো ঠেলা, কালকে টুইটি স্কুল আছে, এই সেই করে চলো যাই। টুইটিকে আনতে গিয়ে ফুল ঠাকুরের ফল টল নিয়ে এলাম, এসে দাদার বাড়ি গেছিলাম। আর আমি এসে বলছি টুইটির কালকে স্কুল আছে, আমার তাড়াতাড়ি ডিনার বানাতে হবে। ওর তো স্কুলই নেই, ওর তো এখন সামার ভ্যাকেশন পড়ে গেছে, আমার মাথা কাজ করছে না, আমাকে তাড়াতাড়ি উঠতে হবে, কারণ আমাদের এক্সারসাইজের ক্লাস আছে। আর আমি উল্টে বলছি যে আমার স্কুলে বসুন। এই যে আগের সপ্তাহে এই দিনে আমরা বড়মার মন্দিরে গেছিলাম প্রান্তিক, আর এই সপ্তাহে দেখো ওরা ট্রেনে উঠে গেল। ওদের একটা কল করি যে দেখি ট্রেনে উঠতে পারলো কিনা, উঠে গেছে কিনা। ছাড়িনি মনে হয় এখনো ট্রেন, উঠে গেছে আশা করি এতক্ষণে। আর থাক, একটু পরেই ফোন করবো, তাই না বলো? কারণ এখন ওদের বাবা মায়েরা রয়েছে, একটু কথাবার্তা বলছে, বলে নি। খুব খারাপ লাগে এভাবে নিজের বাড়ি ছেড়ে অন্য কোথাও যেতে,
যতই হোক দূরের বাড়িটা আমার নিজের বাড়ি, কিন্তু তাও এটা যারা যায় শুধু তারাই বুঝতে পারবে। শশাও এখন স্টাইল করে কাটা হবে। এই সেই নাইফ, যে নাইফ আমি কিনেছি স্টাইল করে ফ্রেঞ্চ ফ্রাই বানাবো, স্টাইল করে আমি শশা কাটবো, সেই জন্য। বুঝলেন? আমার পিটু বলছিল এটাতে ও কাটবে, এটাতে না এরকম ধার নেই, মানে খুব জোরে প্রেসার দিলে তবেই কাটবে। জানি না এরকমই হয় কিনা, বাট এটা এরকম। তবে কাটা খুব ভালো যাচ্ছে। আলু কালকে আমি গাজর কেটেছি, আলু কেটেছি, আর আজকে শশা কাটলাম, খুব ভালো কাটা যাচ্ছে। আচ্ছা কতগুলো জল দেবো? ও দেখো পনির করছে, ড্যাডি পনির করছে, যদি বিচ্ছিরি হয় বেশি জল দিয়ে দিলাম মনে হয়। দেখ ছড়াচ্ছে, দেখলি? একটু জল দিতে বললাম, কতখানি জল ঢেলে দিল তখন। 3 গ্লাস দিলে হবে? ব্যাস তুই এবার তুই বুঝবি পনির কেমন খেতে হয়। তুমি না, আর কেউ না। যদি মালাই দিতে হবে তো। তুমি তো রান্না করাটা শেখো। তুই নিজে শেখ, আমার লাইফ হয়ে গেছে। আমি তাও জানি কত পরিমাণ জল দিতে হবে। একটু নাড়ো। নুন বাবা দিয়েছো? কতখানি জল দিয়ে দিল, গেল নুন সব দিয়ে দিয়েছি, এক গাদা জল একটু ঢেলে দিল। মালাই মানে দাও উপরে। পনিরটা সুন্দর করে আমি রান্না করলাম, রান্নার মধ্যে জল ঢেলে দেওয়া বলে এই জল ঢেলে দিল। নাহলে হবে না, রুটি খাবো কিন্তু। একবার একটা মজার ব্যাপার হয়েছে, প্রান্তি, আমি শ্বশুর বাড়ি গেছি, প্রান্তিক বললো আজকে আমি রান্না করব। প্রান্তিক কেবল চিকেন রান্না করেছে, আমি ফ্রাইড রাইস রান্না করেছি। রান্না বান্না সুন্দর হয়ে গেছে। রান্না বান্না করে আমি স্নান করতে গেছি, প্রান্তিক ওখানে বসে আছে, আমি বেরোলাম, প্রান্তিক যাবে। আমার শাশুড়ি এসে দেখেছে প্রান্তিক চিকেন কষা করেছে। এরকম চিকেন কষা করলে তো হবে না, একটু বেশি ঝোল লাগবে, এক গাদা জল ঢেলে দিল। আমার ফ্রাইড রাইসটা সুন্দর ঝরঝরে ফ্রাইড রাইস হয়ে গেছিল, চালগুলো একদম ওপরে কড়াইয়ের ওপরে একদম লম্বা লম্বা হয়েছিল। উনি ভেবেছেন ওপরে চালগুলো শক্ত আছে, আরো এক ঘটি জল ওর মধ্যে ঢেলে দিল। আমি চান ওপরে বাথরুম থেকে চিৎকার করছি ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে, আর জল ঢেলো না বলে দিয়ে দিয়েছে ততক্ষণে জল। প্রান্তিক বললো আমার এত কষ্ট করে রান্না করার মধ্যে জল ঢেলে দিল। আমি বলছি আমার ফ্রাইড রাইস, খুলে দেখি আমার ফ্রাইড রাইস কাদা কাদা হয়ে গেল। আমি তবে থেকে প্রান্তিককে বলি রান্নায় জল ঢেলে দিয়েছে, আমার একদম পছন্দ নয় সেটা। আর দেখো আজকে প্রান্তিক আমার রান্নায় জল ঢেলে দিল। দেখো কি জল। প্রান্তিক এটা কি করলে তুমি? এটা পনিরটাকে লেলে করে দিল। এ রাম, এটাই খাবি, কিচ্ছু করার নেই। আচ্ছা চলো খেতে বসি এবার। যে বানিয়েছে সে প্রথমে টেস্ট করে দেবে। সে তো অবশ্যই। তাহলে আমি পুরোটাই খাবো আজকে। এই বাবা তুই ম্যাট পাট ঠিক হাতে আছে, গরম রুটি পাচ্ছি। নিয়ে দাঁড়িয়ে আছি। জল ঢালা পনির টেস্ট করে দেখো। আমি টেস্ট কর, তুমি টেস্ট করো না। যে বানিয়েছে সে আগে টেস্ট আচ্ছা ড্যাডি দিয়ে আমাকে খাবার দিয়ে দেবো নি। না। সব পনির। এই আমার শশা কমে গেল কি করে পাত থেকে? একটা কে একটা খেয়ে নিয়েছে। আমি তো এই যে পাতলা পনির বানানোর লোক। ঠিক আছে আমি একটু খেয়ে দিই। আরে পনিরটার টেস্ট তো ভালোই হবে, মশলাপাতি তো আমিই দিয়েছি। ড্যাডি শুধুমাত্র জলটা লেড়ে দিয়েছে আর নাড়াচাড়া করেছে। চলো রিক্স নিয়ে একটু খেয়েই দেখি। তুই হাত দিলেই টেস্ট হয়। বাবা মোটামুটি জল দিয়েছে। হ্যাঁ মানে উঠে তো গেছে, আমি এখন ফোন করছি না কারণে নিশ্চয়ই বাবা মায়ের সাথে এখন। আমি ভাবলাম যে উঠে তো প্রথমে বাবা মার সাথে একটু কথাটা তো বলবে সবাই। আমরা ব্যাঙ্গালোর থেকে ঘুরে আসি। আমার তো মন খারাপ। আমি কয়েকদিন ওখানে অফিস ইপানিতা আমাকে বলছে তুই আমাকে কেন টি অফ করতে আসবি না? আমি বলছি না, আমি ওরকম কান্নাকাটি করবি আমি দিয়ে যাবো। তুমি বলছি একদম আসবি না। আমি বলছি তোরা যখন নেক্সট টাইম আসবি তখন নিতে যাবো, কিন্তু আমি ইয়ে করবো, আমার ভালো লাগে না। আমরা ব্যাঙ্গালোর থেকে ঘুরে আসি। যাবি ডিউটি? তো আমি এখান থেকে অফিসে গিয়ে কাজ করবো ব্যাঙ্গালোর অফিস। তোদের ব্যাঙ্গালোর অফিসে কি ইয়ে আছে, মানে তোমার ওখানে যে বেশি প্রজেক্ট? লোকজন আছে। তোমার প্রজেক্ট কি ওখানকার? তাহলে তো ভালোই। হ্যাঁ আমি আর পিটিতে যে পাত্রে ঢালবে সে পাত্রের আকার ধারণ করবো, তাই না বল পিটি? ব্যাঙ্গালোরে অনেক হ্যাঁ? লোকজন আছে, সবার বাড়িতে 2 দিন করে থাকবো, তাহলে 1 মাস থাকবে। 1 মাস কেন থাকতে যাবো? 10 মাস ধরে। ছুটি যতদিন আছে আমার ভ্যাকেশন। ছুটি 15 দিনের পরে অনেক লাইন পড়বে। মামার বাড়ি আড্ডা। আমাদের এখন ডিনার করা হয়ে গেছে, আর আমি রোজই ভাবি যে এখন তো টুইটি স্কুল নেই, একটু বেশিক্ষণ ঘুমাবো, কিছুতেই ঘুমাতে পারি না। যত ভাবি আজকে রাতে আমি তাড়াতাড়ি ঘুমাতে যাব, কিছুতেই আমার ঘুমায় না। নানান দিকে কাজগুলো এমন ভাবে আমার দিকে তাকিয়ে থাকে, সেই কাজগুলো করতে করতে যথারীতি আমার দেরি হয়ে যায়। তো যাই হোক কাজকর্ম সব মিটেছে, প্রান্তিক ওখানে ডিশওয়াশারটা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে, মানে ডিশগুলো ঢোকাবে, সব ঢোকানোই আছে মোটামুটি। আজকে শুধু ডিনারের যে কটা থালা সে কটাই পড়বে, আর একটা কড়াই আছে অবশ্য।
যাই হোক, আর একটু আগে আমাদের বন্ধুদের সাথে কথা বললাম, গ্রুপে আর কি কল করলাম, ওরা সব ট্রেনে উঠে গেছে। তখন ওরা ডিনার করছিল যখন আমি কল করলাম, ভালোভাবে উঠে গেছে। একটু মনটা খারাপ, একটু ওই জন্য গল্প করে নিলাম। আর ট্রেনের নেটওয়ার্কটা এত খারাপ থাকে না, ঠিকঠাক করে কথা বললে ভীষণ অস্পষ্ট শোনায়। তো যাই হোক, এখন দুজন একসাথেই আছে, দুজন এক জায়গাতেই নামবে, কিন্তু যাবে দুজন দুদিকে। তো যাই হোক, আবার আমি শুধু অপেক্ষা করে আছি, আবার আমরা কবে আবার একসাথে হব। জানি কলকাতাতে সঞ্চারী আছে, ইচ্ছা করলেই, মানে ও আমার বাড়ির থেকে অনলি 10 or 15 মিনিট ডিস্টেন্সে থাকে, ইচ্ছা করলেই আমরা একে অপরের বাড়ি যেতে পারি। ওই হয়ে ওঠে না, জানো তো, একদমই হয়ে ওঠে না। এই হচ্ছে ব্যাপার। টুইটি চলে এসেছে, এখন এসে এখানে দাঁড়িয়ে আছে। ও না করেছে ব্রাশ, না করেছে কিছু, ও এখন দাঁড়িয়ে আছে। কালকে স্কুল নেই, মজার জিনিস। টুইটি, তুই দেখেছিস তোর ওই ফোড়া নিয়ে কথা বলেছিলাম বলে আমার এখানে একটা বুটকুলি বেরিয়েছে। ওয়াই কামিং ফর বুটকুলি, ওয়াই কামিং বুটকুলি। তুই হাসছিস? তোর বুটকুলি ফেটে গেছে? যখন আমার এটা হয়েছিল তুমিও হেসেছিলে। তোর হয়েছিল, আমি হেসেছিলাম। তোর ইয়েতে আমি ওষুধ লাগিয়ে দিয়েছি, তোর ব্যান্ডেজ করে দিয়েছি, টুককুলি করে দিয়েছি, আর তুই, আমি হেসেছিলাম? হ্যাঁ হেসেছিলে, বলে কি বুলটু হয়েছে। না, বুলটু হয়েছে বলেছি, আমি হেসেছিলাম? হ্যাঁ হেসেছিলে। আমি তোর ওই ব্যান্ডেজ দেখে হেসেছিলাম, তোর বুটকুলি দেখে হাসিনি। তা ওটা তো হাসারই বিষয়। বোঝো তাহলে, আমি কি মাথায় এত বড় বুটকুলি লেগেই ঘুরবো? তো চলো, আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও।